কৃষ্ণ হরে কৃষ্ণ ভক্ত বন্ধুরা, সকলকে গৌর পূর্ণিমার অনেক অনেক আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আমি সুপ্রিয়া দেবী দাসী আবারও চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করব বলে। এবছর অর্থাৎ 2025-এর গৌর পূর্ণিমা আমি কি করে কাটালাম আমার গোপাল সোনার সাথে, সেটাই শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। সারাদিন উপবাসের পর চলে এসেছি সন্ধেবেলা। ভগবানের অভিষেক হচ্ছে এখন। আমি পঞ্চামৃত অর্থাৎ দুধ, দই, ঘি, মধু এবং শর্করা দিয়ে গোপাল সোনার অভিষেক করিয়ে নিচ্ছি। তারপর ভগবানের জন্য সুন্দর একটা নতুন জামা নিয়ে এসেছিলাম, ভেবেছি দোল পূর্ণিমায় পরাবো। দুটো নিয়ে এসেছি, দেখি ভগবানের যেটা পছন্দ সেটাই পরবে। প্রভুজি অভিষেক করছে, তারপর গোপাল সোনাকে সুন্দর করে সাজিয়ে দিয়ে কীর্তন করে ভোগ নিবেদন করে এখন আমরা আরতি করছি। আমাদের গোপাল সোনাকে নতুন বস্ত্র পরিধান করে কেমন লাগছে সেটা কিন্তু জানাতে একদম ভুলো না। আগেরবার বাড়িতে ভাগবত পাঠের আয়োজন করেছিলাম, এবারে আর করা হয়নি। পাশে ছোট ছোট কয়েকটা বাচ্চা কাচ্চা আছে, তাদেরই বলেছিলাম। কেউ না আসলে কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে। আমাদের তো বাড়িতে যাওয়া হয়ে ওঠে না, আর প্রভুর ডিউটি থাকে, ছুটি পায় না। সেজন্য আমাদের কোয়ার্টারেই আমরা মহাপ্রভুর আবির্ভাব তিথি পালন করার প্রয়াস করছি। ভগবানের অভিষেক করানোর পর ভগবানকে যে প্রসাদ নিবেদন করা হয়েছে সেগুলো বাচ্চাদের দিয়েছি, আমরা পাইনি, আমরা গতকাল পালন করে পাবো। ভগবানের চরণে আবির নিবেদন করে তারপর আমরাও একটু লাগিয়ে নিলাম। এইভাবে সকলের সাথে আনন্দ করে মিলেমিশে আমরা এবারের গৌর পূর্ণিমা উদযাপন করলাম। ভিডিওটি বিন্দুমাত্র ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল, এবং আমাদের ফেসবুক পরিবারের সাথে যুক্ত হয়ে যাওয়ার অনুরোধ রইল। যারা ইউটিউব থেকে দেখছেন তারা সকলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। রাধে রাধে, হরি বল।